9 জুন রাজকোট স্টেশন থেকে যাত্রা শুরু। ট্রেন ছুটছে দ্বারকার পথে, শ্রীকৃষ্ণের লীলাভূমি, সেই চিরন্তন মোক্ষপুরীর দিকে। দ্বারকাধীশ মন্দির, যাকে জগৎ মন্দির বলা হয়, ভারতের অন্যতম পবিত্র চারধামের একটি। গুজরাটের দ্বারকায় গোমতী নদীর মোহনায় আরব সাগরের ঢেউ ছুঁয়ে এই মহামন্দির দাঁড়িয়ে আছে। ভক্তরা বিশ্বাস করেন, এখানে প্রভু শ্রীকৃষ্ণ তার রাজ্য স্থাপন করেছিলেন, তাই দ্বারকা হল চিরন্তন মোক্ষপুরী। ইতিহাস বলে, কৃষ্ণের পৌত্র বজ্রনাভ প্রায় 2000 বছর আগে প্রথম মন্দিরটি নির্মাণ করেছিলেন। বর্তমান কাঠামো প্রায় 7-8 মিটার উচ্চ, যেন আকাশছোঁয়া এক অদ্ভুত শিখর, যাকে ধরে রেখেছে 72টি নকশাখচিত স্তম্ভ। প্রতিদিন 5 বার পতাকা পরিবর্তিত হয়, আর আশ্চর্যের বিষয়, যেভাবেই হাওয়া বইুক, পতাকা সবসময় উঠতে থাকে, যেন কৃষ্ণের আশীর্বাদে ভরা। কিন্তু এখানে এসে মনে হয়, আমরা শুধু ভ্রমণ করছি না, বরং ইতিহাস, আধ্যাত্মিকতা আর চিরন্তন সংস্কৃতির এক মহাসাগরে ডুব দিচ্ছি। দ্বারকার কাছে অবস্থিত নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের একটি, যেখানে মহাদেব স্বয়ং বাস করেন বলে বিশ্বাস করা হয়। নাগ মানে সাপ, আর ঈশ্বর মানে ভগবান, তাই এখানে শিব পূজিত হন নাগেশ্বর নামে। কথিত আছে, এক ভয়ঙ্কর দৈত্য দারুকা ভক্তদের কষ্ট দিচ্ছিল, তখন শিব মহাদেব এখানে প্রকাশিত হন আর তার লীলা দিয়ে দারুকাকে বিনাশ করেন। সেই থেকেই এই স্থান জ্যোতির্লিঙ্গ রূপে পূজিত। গোপী তালাব কেবল এক তালাব বা পুকুর নয়, এটি ভক্তির ইতিহাস বহনকারী এক পবিত্র ভূমি। যখন শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে এলেন, তখন বৃন্দাবনের গোপীরা সমুদ্র পাড়ি দিয়ে এই স্থানে এসেছিলেন শ্রীকৃষ্ণ এর সান্নিধ্য পেতে। কিন্তু ভগবানের মহিমা এত গভীর ছিল যে গোপীরা শরীর ভুলে আত্মসমর্পণ করেন। তারা ভগবানে লীন হয়ে গিয়েছিলেন, আর তাদের সত্তা মিশে যায় এই ভূমির মাটিতে। সেই থেকেই গোপীতলাবের মাটি আজও সোনালি আভা ছড়ায়। গোপীতলাব আমাদের শেখায়, সত্যিকারের ভক্তি মানে নিজের সবকিছু বিসর্জন দিয়ে প্রভুর প্রেমে আত্মসমর্পণ করা। দর্শনার্থীরা এখান থেকে গোপীচন্দন সংগ্রহ করেন, কেউ কেউ সেই মাটি কপালে ধারণ করেন, কেউ ঘরে রাখেন শুভ শক্তির প্রতীক হিসেবে। বেট দ্বারকা, দ্বারকার উপকূল থেকে সুদর্শন সেতু পার হয়ে পৌঁছানো এক ছোট্ট দ্বীপ, কিন্তু ইতিহাস ও ভক্তি এখানে বিশাল। প্রাচীন কাহিনী বলে, শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা একদিন সামান্য চাল নিয়ে কৃষ্ণের কাছে এসেছিলেন। কৃষ্ণ তার বন্ধুর এই সাদাসিধে উপহার আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন। সেই ঘটনার স্মৃতিতেই দ্বীপটির নাম হয়েছে ভেট, অর্থাৎ বন্ধুত্ব আর বিনয়পূর্ণ উপহার। আজও ভক্তরা এখানে আসেন সেই ভক্তি আর প্রাচীন বন্ধুত্বের স্মরণে প্রার্থনা করতে। সুদর্শন সেতু পার হয়ে দ্বারকা দ্বীপে প্রবেশ করলেই মনে হয়, আমরা শ্রীকৃষ্ণের বন্ধুদের পদচিহ্নের ভেতরে হাঁটছি। সমুদ্রের ঢেউ আর বাতাস যেন পুরনো লীলার গল্প শোনায়। বেট দ্বারকা শুধু ইতিহাস নয়, এটি ভক্তি, বন্ধুত্ব আর আধ্যাত্মিকতার এক মিলনস্থল। এই দ্বীপের অন্যতম পবিত্র স্থান হল শ্রী গোল্ডেন দ্বারকা, যা ভক্তদের কাছে ফাওয়ান ধ্যাম বা গোল্ডেন টেম্পল নামে পরিচিত। শান্তি আর আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু এই মন্দিরে শনি, হনুমান এবং অন্যান্য দেবতার পূজা করা হয়। ভক্তরা ফুল, জল, প্রদীপ ও প্রার্থনা নিবেদন করেন, আর বিশ্বাস করেন এই স্থান তাদের ইচ্ছা পূরণ করে এবং জীবনের বাধা দূর করে। চারপাশের সমুদ্রের ঢেউ আর নীরবতা ভরে দেয় মনকে শান্তি আর ঈশ্বরের করুণায়। এরপর আমরা পৌঁছলাম হনুমান মন্দিরে। হনুমান শক্তি, সাহস আর ভক্তির প্রতীক। বলা হয়, তার আশীর্বাদ যে কোনো বাধা আর ভয় দূর করতে সক্ষম। ভক্তরা ফুল ও প্রার্থনা নিবেদন করেন, আর মনে করেন যেন সরাসরি এক আধ্যাত্মিক শক্তির সান্নিধ্যে এসে পৌঁছেছেন। সবশেষে আমরা ঘুরে এলাম দ্বারকা আর বেট দ্বারকার মাঝেই অবস্থিত ব্লু ফ্ল্যাগ প্রাপ্ত শিবরাজপুর বিচ থেকে। নীল সমুদ্র, সোনালি বালি আর শান্ত পরিবেশ ভ্রমণকে করে তোলে সম্পূর্ণ। বন্ধুরা, দ্বারকা কেবল একটি ভ্রমণস্থান নয়, এটি ভক্তি, ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব সঙ্গম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই, একবার এসে নিজ চোখে দেখুন আর নিজে অনুভব করুন এই চিরন্তন মোক্ষপুরীর জাদু।